হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি মহার্ঘ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি সমন্বয় হচ্ছে না কেন? দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ব বাজার সহ আমাদের দেশেও ভাটা পড়েছে। চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 10.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সে হিসেবে দেখা যায় যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যর সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য 150% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে। এই অবস্থায় 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীগণ মাস চালাতে দিশেহারা হয়ে পড়েছে। কেউ কেউ ঋণের পথ বেছে নিচ্ছে, ফলে ধার দেনার বোঝা ক্রমেই বাড়ছে। অপরদিকে যাদের সামান্য সঞ্চয় ছিল তারা ইতিমধ্যে তা ব্যয় করে বসেছে। মহার্ঘ ভাতা 2024 এটি পে স্কেল অন্তর্বর্তীকালীন সময়ে প্রদান করা হয়। সরকার কি নবম পে স্কেল দিবে? বর্তমান অর্থনীতির নাজুক পরিস্থিতিতে জনগণের কথা চিন্তা করে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো আর্থিক সুবিধা ঘোষণা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিগত সরকার। সরকারি কর্মচারীগণ আন্দোলন বেগমান না করতে পারলে এ বছরও কোনো পে স্কেল বা মহার্ঘ ভাতা ঘোষণা হচ্ছে না, এটি স্পষ্ট করেছিল। বর্তমান সরকারের কাছে দাবি দাওয়া পেশ করা হয়েছে, কিন্তু এখনও সরকার কোনো মন্তব্য করেননি। রাস্তায় দাবি নিয়ে না আসার অনুরোধ করা হলে প্রধান উপদেষ্টার নিকটও দাবির খতিয়ান জমা দেওয়া হয়।